করছি। চলো প্রথম অঙ্ক cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস আলফা মাইনাস 2 cos আলফা ইন্টু cos থিটা ইন্টু cos থিটা প্লাস আলফা সমান সমান জিজ্ঞাসার জন্য অপশন এ sin আলফা, অপশন বি অপশন এ sin স্কয়ার আলফা, অপশন বি cos স্কয়ার আলফা, অপশন সি tan স্কয়ার আলফা, অপশন ডি sec স্কয়ার আলফা। দেখো কি বলেছে, বলেছে যে cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস আলফা মাইনাস 2 cos আলফা ইনটু cos থিটা ইনটু cos থিটা প্লাস আলফা এর ভ্যালু বার করতে বলেছে। এর ভ্যালুটা অপশন দিয়েছে sin স্কয়ার আলফা, অপশন বি cos স্কয়ার আলফা, অপশন সি tan স্কয়ার আলফা আর অপশন ডি sec স্কয়ার আলফা। ঠিক আছে, এখন দেখো এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে যেখানে দুটো অ্যাঙ্গেল থাকবে থিটা আলফা, যেখানে দুটো অ্যাঙ্গেল থাকবে সেই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো যে অপশনগুলো দিয়ে দিয়েছে, যে অপশনগুলো দিয়ে দিয়েছে সেখানে প্রত্যেক অপশনে কি আছে আলফা রয়েছে, প্রত্যেক অপশনে কি আছে আলফা রয়েছে। তার মানে অ্যানসার থিটার ভ্যালুর উপর ডিপেন্ড করে না। বোঝা গেল? আবার বলছি যে অপশনগুলো দেওয়া আছে sin আলফা, sin স্কয়ার আলফা, cos স্কয়ার আলফা, tan স্কয়ার আলফা, sec স্কয়ার আলফা সবগুলোতে কি আছে আলফা আছে। তার মানে এই পুরো অঙ্কটার ভ্যালু থিটার উপর ডিপেন্ড করছে না। তাহলে আমি থিটা এখানে যা খুশি বসাতে পারি, তাহলে থিটা ইকুয়ালস টু আমি এখানে 0 ডিগ্রি বসিয়ে দিলাম, থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি বসিয়ে দিলাম। থিটা ইকুয়ালস টু আমি যদি 0 ডিগ্রি, থিটা ইকুয়ালস টু কত ডিগ্রি পুট করলাম 90 ডিগ্রি পুট করলাম, থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি পুট করলাম। থিটা ইকুয়ালস টু যদি 90 ডিগ্রি হয় তাহলে cos 90 ডিগ্রি মানে কত, cos 90 ডিগ্রি মানে 0 প্লাস cos স্কয়ার 90 প্লাস আলফা মাইনাস এখানে cos থিটা, থিটা cos 90 মানে কত 0, 0 এর সাথে যা গুণ আছে সবই কি হবে 0। তার মানে এখান থেকে পেলাম cos স্কয়ার 90 প্লাস হচ্ছে আলফা সমান সমান হচ্ছে sin স্কয়ার আর আলফা। ঠিক আছে, তাহলে অ্যানসার কি দেওয়া হলো, অ্যানসার হয়ে গেল sin স্কয়ার আলফা। ক্লিয়ার? বোঝা গেল? আবারও বলছি অঙ্কটা দেখো, অঙ্কটা যেটা দিয়ে দিয়েছে সেখানে থিটাও আছে আলফাও আছে, কিন্তু অপশন যে চারটে দিয়েছে সেখানে সবকটাই কি আছে আলফা আছে। তার মানে অপশন যদি সব আলফাতে থাকে তার মানে এই অঙ্কটার উত্তর থিটার উপর ডিপেন্ড করছে না। তার মানে থিটার ভ্যালু আমি যা খুশি নিতে পারি। থিটার ভ্যালু এখানে আমি কত ডিগ্রি নিয়েছি, থিটার ভ্যালু আমি এখানে কত ডিগ্রি নিলাম 90 ডিগ্রি নিলাম। থিটার ভ্যালু যদি 90 ডিগ্রি হয় cos 90 এটা 0 হয়ে যাবে, এখানে cos 90 এটা 0 হয়ে যাবে, তার মানে এই টার্মটা 0 হয়ে যাবে, এই টার্মটাও 0 হয়ে যাবে। পড়ে থাকবে cos স্কয়ার 90 প্লাস আলফা, cos স্কয়ার 90 প্লাস আলফা মানে হচ্ছে sin স্কয়ার আলফা। এখন প্রশ্ন হবে যে আমি এখানে থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি কেন পুট করলাম, কারণ থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি পুট করলে এই টার্মটা আমার কি হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে, আর এই টার্মটা আমার 0 হয়ে যাচ্ছে, তাহলে এই পুরো টার্মটাই আমার 0 হয়ে যাচ্ছে, সেজন্য থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি পুট করলাম। ঠিক, অঙ্কটা ছোট হয়ে গেল, 0 হয়ে গেল। এখন প্রশ্ন হবে যে থিটা ইকুয়ালস টু যদি আমি অন্য কোনো ভ্যালু পুট করি তাহলে কি অঙ্কটা হতো না, থিটা ইকুয়ালস টু অন্য কোনো ভ্যালু পুট করলেও অঙ্কটা হতো। ঠিক, যাও থিটা ইকুয়ালস টু যদি আমি 0 ডিগ্রি পুট করি, থিটা ইকুয়ালস টু যদি আমি 0 ডিগ্রি পুট করি তাহলে cos স্কয়ার 0 মানে হচ্ছে 1, 1 এর স্কয়ার মানে হচ্ছে 1 প্লাস তারপর cos স্কয়ার আলফা মাইনাস 2 cos আলফা, cos থিটার মান হচ্ছে cos 0 ডিগ্রি মানে হচ্ছে 1, তার মানে ইনটু 1, এটা হচ্ছে cos আলফা, তার মানে এটা হচ্ছে 1 প্লাস cos স্কয়ার আলফা মাইনাস হচ্ছে 2 cos স্কয়ার আলফা সমান সমান হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার আলফা সমান সমান হচ্ছে sin স্কয়ার আলফা। অ্যানসার হচ্ছে sin স্কয়ার আলফা। তাহলে দেখলে যে থিটার মান আমি 90 ডিগ্রি পুট করে কত আসছে sin স্কয়ার আলফা, থিটার মান আমার 0 ডিগ্রি পুট করে কত আসছে sin স্কয়ার আলফা।
তবে থিটার মান তুমি যাই ধরো না কেন, থিটার মান যা যা খুশি ধরতে পারো, অ্যান্সার কোনটা আসবে sin স্কয়ার আলফা। এখন কোনটা ধরবে 0 ডিগ্রি কিংবা 90 ডিগ্রি, এটা সম্পূর্ণ তোমাদের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে। তোমরা যত প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি ভালো করে বুঝতে পারবে থিটার মান আমি কোনটা পুট করলে অঙ্ক আমার ছোট হয়ে আসবে। আমি থিটার মান যদি আমি 90 ডিগ্রি পুট করি তাহলে এই টার্মটা আর এই পুরো টার্মটা 0 চলে আসছে, সেই জন্য থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি পুট করেছিলাম। কিন্তু থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি পুট করলে এই টার্মটা আর এই টার্মটা 0 কিন্তু আসছে না। বোঝা গেল? চলো নেক্সট অঙ্কে। তার মানে থিটার ভ্যালু আমি কত পুট করব সেটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করছে, তুমি বাড়িতে কত প্র্যাকটিস করেছো সেটার উপরেই ডিপেন্ড করবে। তুমি পরীক্ষার হলে কত তাড়াতাড়ি অঙ্কটা দেখে বুঝতে পারবে যে আমাকে থিটা ইকুয়াল টু কত ডিগ্রি পুট করতে হবে। চলো নেক্সট অঙ্কে যাই, আজকের 2 নম্বর অঙ্ক। cos স্কয়ার a মাইনাস b প্লাস cos স্কয়ার b মাইনাস 2 cos a মাইনাস b ইনটু cos a ইনটু cos b সমান সমান জিহার চিহ্ন। অপশন এ sin স্কয়ার a, অপশন বি cos স্কয়ার a, অপশন সি tan স্কয়ার a, অপশন ডি cot স্কয়ার a। ঠিক, দেখো অঙ্কটা কি বলেছে, cos স্কয়ার a মাইনাস b প্লাস cos স্কয়ার b মাইনাস 2 cos a মাইনাস b ইনটু cos a cos b। এই অঙ্কটার যে চারটে অপশন দিয়েছে sin স্কয়ার a, cos স্কয়ার a, tan স্কয়ার a আর cot স্কয়ার a, এই চারটে অপশনে কি আছে না a আছে, চারটে অপশনে কি আছে না a আছে। তার মানে উত্তর b এর ভ্যালুর উপর ডিপেন্ড করছে না। উত্তর b এর ভ্যালুর উপর যদি ডিপেন্ড না করে তাহলে b ইকুয়াল টু কত ডিগ্রি নেব, b ইকুয়াল টু আমি 0 ডিগ্রি নিলাম। b ইকুয়াল টু 0 ডিগ্রি নিলাম। b ইকুয়াল টু যদি 0 ডিগ্রি হয় তাহলে প্রথমটা হচ্ছে cos স্কয়ার a মাইনাস 90 ডিগ্রি, ঠিক আছে, প্লাস cos 90 কত 0 মাইনাস এখানে cos 90 মানে কত 0, তার মানে বাকি এখানে যা আছে সবই 0, তার মানে এটা হয়ে গেল কি sin স্কয়ার a। তাহলে অ্যানসার কোনটা হলো, অ্যানসার হলো sin স্কয়ার a। বুঝা গেল? cos স্কয়ার a মাইনাস 90 সমান সমান হচ্ছে sin স্কয়ার a। ঠিক আছে, এখানে আমি প্রশ্ন হচ্ছে এখানে আমি 90 ডিগ্রি কেন পুট করলাম, 90 ডিগ্রি কারণ পুট করলাম কারণ আমি দেখলাম যে এখানে হচ্ছে আমার cos স্কয়ার b আর এখানে আছে আমার cos স্কয়ার b। cos স্কয়ার 90 যদি আমি পুট করি তাহলে এইটা আমার 0 চলে আসবে আর এইটা আমাকে এই টার্মটা পুরো আমার 0 চলে আসবে। পরীক্ষা হলে তোমাকে এটা এরকম ভাবে ভাবতে হবে। পরীক্ষা হলে অঙ্কটা দেখবে, অঙ্কটা দেখার সাথে সাথেই তোমার মাথায় ক্লিক করা উচিত যে আমি যদি বি এর ভ্যালু যদি 90 ডিগ্রি পুট করি তাহলে এই টার্মটা পুরোটাই 0 চলে আসবে, এই টার্মটা পুরোটাই চলে আসবে, অঙ্কটা শুধু পড়ে থাকবে আমার এইটুকু, অঙ্কটা পড়ে থাকবে cos স্কয়ার a মাইনাস b। তার মানে cos স্কয়ার a মাইনাস 9 cos স্কয়ার a মাইনাস 90 ডিগ্রি সমান সমান sin স্কয়ার ডিগ্রি। অঙ্কটা দেখার সাথে সাথে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে তোমাদের উত্তর চলে আসবে, যদি কিনা তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। চলো আজকে 3 নম্বর অঙ্কে আমরা যাই। 3 নম্বর অঙ্ক হচ্ছে sec x into sec y plus tan x into tan y minus sec x into tan y plus tan x into sec y তার হোল স্কয়ার। অপশন এ -1, অপশন বি 0, অপশন সি +1, অপশন ডি sec x। তাহলে অঙ্কটা কি বলেছে, sec x into sec y plus tan x into tan y minus sec x into tan y plus sec x into sec y তার হোল স্কয়ার এর ভ্যালু বার করতে বলেছে। এটা সমান জিহার চিহ্ন, ঠিক আছে, এর ভ্যালু বার করতে হবে। অপশন এ দিয়েছে -1, অপশন বি 0, অপশন সি +1 আর অপশন ডি হচ্ছে sec x। দেখো অপশন ডি তে আছে কি, অপশন ডি তে আছে sec x, ঠিক আছে। তার মানে এখান থেকে আমি বুঝতেই পাচ্ছি যে কোনো অপশনে আমার y নেই, তার মানে এই পুরো
অঙ্কটা y এর উপরে ডিপেন্ড করছে না, তার মানে আমি y এখানে আমি যা খুশি বসাতে পারি। y এখানে আমি কত ডিগ্রি বসাবো, y আমি এখানে বসাবো 0 ডিগ্রি পুট করব, y 0 ডিগ্রি পুট করব। ঠিক আছে, y যদি 0 ডিগ্রি পুট করি তাহলে মানে হচ্ছে প্রথমটা হবে sec x ইনটু sec y, মানে sec 0 ডিগ্রি মানে হচ্ছে 1। তারপরে আছে এটা হচ্ছে tan y, মানে tan 0 ডিগ্রি, tan 0 ডিগ্রি মানে হচ্ছে 0, তার মানে এই টার্মটা কি হয়ে যাবে 0 হয়ে গেল। তার মানে এখানে সরি এর মাথায় একটা হোল স্কয়ার আছে। ঠিক আছে, তাহলে এখানে হবে কি sec স্কয়ার মাইনাস এখানে কি আছে sec x ইনটু tan y, tan 0 মানে কত 0, তার মানে এই টার্মটা 0 হয়ে যাবে। ঠিক আছে, তারপরে এখানে কি আছে sec y মানে sec 0 মানে হচ্ছে এটা 1, তার মানে হচ্ছে এটা হচ্ছে tan স্কয়ার x স্কয়ার সমান সমান এটা হচ্ছে 1, তাহলে 1 হচ্ছে রাইট অ্যান্সার, অপশন হচ্ছে সি। বুঝা গেল? দেখো আবার বলছি অঙ্কটা কিছুই করিনি, অঙ্কটা হচ্ছে আমি হচ্ছে y 0 পুট করে দিয়েছি। y যদি আমি 0 পুট করি তাহলে এখানে sec y কত পুট করেছিস, y 0 ডিগ্রি পুট করেছি, তাহলে sec y তার মানে sec 0 ডিগ্রি, sec 0 ডিগ্রি মান কত 1, sec 0 ডিগ্রি মান কত হলো 1। এখানে কি আছে tan y, tan 0 ডিগ্রি মান কত হচ্ছে 0, তার মানে এর সাথে যা আছে সবকটাই কি হয়ে যাবে 0 হয়ে যাবে, তার মানে ওটা 0 হয়ে গেল। এখানে কি আছে tan y, তার মানে tan 0 মানে হচ্ছে 0, 0 এর সাথে যা গুণ হবে সবকটাই হবে কত 0, তার মানে এটা হয়ে গেল কি 0। তারপরে কি আছে এখানে আছে sec y, মানে হচ্ছে sec 0 মানে হচ্ছে 1, তার মানে এটা হয়ে গেল tan x, তার মানে আলটিমেটলি আমার অঙ্কটা পড়ে থাকলো sec স্কয়ার x মাইনাস হচ্ছে tan স্কয়ার আর x সমান সমান হচ্ছে 1 হচ্ছে রাইট অ্যান্সার। বুঝতে পারলে? এখানে আমি কত ডিগ্রি পুট করলাম, এখানে আমি পুট করলাম হচ্ছে y 0 ডিগ্রি। তাহলে বুঝতে পারলে যে এখানে আমি y যদি অন্য কোনো আমি যদি ভ্যালু নিতাম তাহলে অবশ্যই অঙ্কটা হতো, কিন্তু অঙ্কটা বড় হয়ে যেত। y 0 নেওয়াতে অঙ্কটা ছোট হয়ে গেল। ঠিক, মুছে দিলাম। চলো আজকে 4 নম্বর অঙ্ক। অঙ্ক বলেছে if sin theta সমান সমান 3 sin theta plus 2 alpha, find tan theta plus alpha plus 2 tan alpha সমান সমান দেওয়ার জন্য অপশন এ 1, অপশন বি -1, অপশন সি 0, অপশন ডি হচ্ছে 2। দেখো এখানে কি বলে যদি sin থিটা সমান সমান 3 sin থিটা প্লাস 2 আলফা হয় তাহলে tan থিটা প্লাস আলফা প্লাস 2 আলফা 2 tan আলফার মান কত বার করতে বলেছে। অপশনগুলো আমি দেখছি কি কি আছে, 1 আছে, -1 আছে, 2 আছে, 0 আছে। ঠিক আছে, তার মানে এখানে অপশনে কোথাও থিটাও নেই, কোথাও আলফাও নেই, তার মানে থিটা আর আলফার উপর आंसर ডিপেন্ড করছে না। তার মানে এখানে আমি যা খুশি পুট করতে পারি, এখানে যা খুশি পুট করব, মানে কি পুট করব, এখানে যা খুশি পুট করব, থিটা ইকুয়াল টু 0 পুট করব, ঠিক আছে, থিটা ইকুয়াল টু 0 পুট করব। থিটা ইকুয়াল টু কেন 0 পুট করব, কারণ থিটা ইকুয়াল টু 0 পুট করলে এই টার্মটা 0 হয়ে যাবে, sin 0 0, ঠিক আছে, 0 যদি হয় তাহলে এটা 0 হয়ে গেল, সমান সমান হচ্ছে 3 sin 2 আলফা। 3 sin 2 আলফা মানে হচ্ছে, তার মানে হচ্ছে sin 2 আলফা সমান সমান 0, তার মানে হচ্ছে আলফা সমান সমান কত ডিগ্রি হলো, আলফা সমান সমান হচ্ছে 0 ডিগ্রি হলো। ঠিক, দেখো আবার বলছি, কিছু করে যেটা আমি করলাম সেটা হচ্ছে আগে অ্যানসার দিকে তাকালাম, অ্যানসারে কি দেখলাম 1 আছে, -1 আছে, 0 আছে, 2 আছে, তার মানে অ্যানসারে কোথাও থিটাও নেই আবার কোথাও আলফাও নেই, তার মানে অ্যানসার থিটা ও আলফার ভ্যালুর উপর ডিপেন্ড করছে না। তাহলে আমি যে যা কিছু মান পুট করলাম, আমি কত ডিগ্রি পুট করলাম, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি পুট করলাম, থিটা ইকুয়াল টু কেন 0 ডিগ্রি পুট করলাম, কারণ আমি দেখতে পাচ্ছি এখানে sin থিটা রয়েছে, কারণ sin থিটা যদি থাকে তাহলে sin 0 কত হবে, 0 হবে, সেই জন্য এখানে 0 হয়ে গেল। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমি কি পেলাম, তাহলে আলফার মান কত হবে, 0 হবে।
আলফার মানও 0 হবে। তাহলে এটা যদি আমি পুট করি তাহলে tan 0 প্লাস 0 মানে 0, tan 0 ডিগ্রি মানে হচ্ছে 0 প্লাস 2 tan আলফা, তার মানে 2 tan 0, তার মানে tan 0 মানে 0, তার মানে 0 প্লাস 0 সমান সমান 0। অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে সি। ঠিক, তাহলে দেখো কিচ্ছু করিনি, থিটা ভ্যালু, থিটা আমি ধরে নিয়েছি, থিটা আমি 0 ডিগ্রি ধরে নিয়েছি, তাহলে আলফা ইকুয়াল সমান 0 ডিগ্রি বেরিয়েছে। এই থিটা আর আলফার ভ্যালু এখানে পুট করে দিয়েছি, অ্যান্সার চলে এসেছে। চলো নেক্সট অঙ্কে। আজকের এই অঙ্কগুলো শুধু আরআরবি এনটিপিসির জন্য ইম্পর্টেন্ট না, ঠিক আছে? আপকামিং যে পরীক্ষাগুলো আসছে সমস্ত অঙ্কগুলোই সেই আপকামিং পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং এই ধরনের অঙ্কগুলো পরীক্ষায় খুব দিয়ে থাকে। আজকের 5 দাগ, ইফ tan স্কয়ার আলফা সমান সমান 1 প্লাস 2 tan স্কয়ার বিটা, ফাইন্ড √2 cos আলফা মাইনাস cos বিটা সমান সমান জিহার চিহ্ন। অপশন এ 0, অপশন বি 1, অপশন সি -1, অপশন ডি 2। দেখো অঙ্কটা কি বলেছে, বলেছে tan স্কয়ার আলফা সমান সমান 1 প্লাস 2 tan স্কয়ার বিটা যদি হয় তাহলে এই ভ্যালুটার মান কত? ঠিক আছে, অপশনগুলো কি আছে? 0, 1, -1, 2। এখানে অপশনে কোথাও আলফা ও বিটা দেয়া নেই, তার মানে আলফা ও বিটার ভ্যালুর উপর অ্যান্সার ডিপেন্ড করছে না। তাহলে আলফা ও বিটার ভ্যালু আমি যা খুশি ধরে নেবো, আলফা ও বিটার ভ্যালু যা খুশি ধরে নেবো, তার মানে এখানে কত ধরবো? বিটা ইকুয়াল টু 0 ডিগ্রি ধরে নেবো। বিটা ইকুয়াল টু কেন 0 ডিগ্রি ধরে নেবো? কারণ tan 0 ডিগ্রি মান কত? 0 ডিগ্রি, তার মানে এই টার্মটা পুরো 0 হয়ে যাবে। ঠিক আছে, এই টার্মটা পুরোটাই যদি 0 হয়ে যায় তাহলে tan স্কয়ার আলফা সমান সমান হচ্ছে 1 প্লাস 0, তার মানে 1 ই হবে। তার মানে আলফা সমান সমান এখানে কত ডিগ্রি পাবো? আলফা সমান সমান এখানে কত ডিগ্রি পেলাম? 45 ডিগ্রি পেলাম। তার মানে বিটা ইকুয়াল টু আমি যদি 0 ডিগ্রি পুট করি, বিটা ইকুয়াল টু যদি আমি 0 ডিগ্রি পুট করি তাহলে আলফা ইকুয়াল টু কত পেলাম? 45 ডিগ্রি পেলাম। ক্লিয়ার? এবার বিটা ইকুয়াল টু কেন 0 ডিগ্রি পুট করলে? বিটা ইকুয়াল টু 0 ডিগ্রি পুট করলাম কারণ এই টার্মটা 0 হয়ে যাবে। সিম্পল, এই টার্মটা 0 হয়ে গেল, tan স্কয়ার সমান সমান 1 হবে, tan স্কয়ার আলফা সমান সমান 1 হবে, তার মানে আলফার মান কত হবে? 45 ডিগ্রি হবে। ঠিক, তাহলে এখানে আমি ভ্যালু পুট করে দিই, √2 cos আলফা মানে cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি মান কত? 1/√2 মাইনাস cos বিটা মানে হচ্ছে cos 0, তার মানে হচ্ছে 1, তার মানে এটা হচ্ছে 1 - 1 সমান সমান 0। অপশন কোনটা? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে বুঝতে পারলে অঙ্কটা খুবই সোজা। ঠিক, তাহলে এই অঙ্কগুলো কি শিখলে? যে যে অঙ্কগুলোতে আগে আমি অপশনের দিকে দেখবো, অপশনগুলোতে আমার কি আছে? অপশনগুলোতে আমাদের 0, 1, -1, 2, তার মানে এখানে অপশনে কোথাও আলফাও নেই, কোথাও বিটাও নেই, তাহলে আলফা ও বিটার উপরে অ্যান্সার ডিপেন্ড করছে না, আলফা ও বিটার উপর অ্যান্সার ডিপেন্ড করছে না। তাহলে আলফা কিংবা বিটা আমি যা খুশি ধরে নিতে পারি। এবার কোনটা ধরবো? বিটা ইকুয়াল টু 0 ডিগ্রি ধরবো, না বিটা ইকুয়াল টু 45 ডিগ্রি ধরবো, না আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি ধরবো, না আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি পুট করবে, সেটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করছে তুমি কত ভালো বাড়িতে প্র্যাকটিস করছো। ঠিক, চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক যেটা দেখছি সেটা হচ্ছে পরীক্ষায় যে কতবার এসছে, বিভিন্ন পরীক্ষায় কতবার যে এসছে তার ঠিক নেই। if tan square theta 1 minus e square, find sec theta plus tan cube theta into cosec theta সমান জিহার চিহ্ন। অপশন এ 2 minus e to the power square whole to the power 3/2, b 2 minus e to the power square whole to the power 3/2, c
তাও কি বলেছে অঙ্কটা, tan স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস সি স্কয়ার sin sec থিটা প্লাস tan cos থিটা ইনটু cosec থিটা ভ্যালু কত। তো এই অঙ্কটা যে কতবার পরীক্ষায় এসেছে এবং বিভিন্ন পরীক্ষায় এসেছে, এই অঙ্কটা তোমাদের অ্যান্সার অ্যাকচুয়ালি মুখস্থ রেখে দেওয়াই উচিত। ঠিক আছে, পরীক্ষায় আসবে অঙ্কটা দেখবে অ্যান্সার ঠিক করে বেরিয়ে চলে আসবে, কারণ এই অঙ্কটা বহুবার পরীক্ষা এসেছে, বহুবার। ঠিক আছে, দেখো এখানে কি আছে, এখানে অপশনগুলোর দিকে তাকিয়ে দেখছি যে কোথাও থিটা নেই, তার মানে অ্যানসারটা আমার থিটার ভ্যালুর উপর ডিপেন্ড করছে না। তাহলে এখানে আমি থিটা ইকুয়াল টু কত ডিগ্রি পুট করব, কারণ থিটা ইকুয়াল টু এখানে আমি 45 ডিগ্রি পুট করব, কারণ থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি যদি আমি পুট করি তাহলে হচ্ছে এটা 1 সমান সমান 1 মাইনাস ই স্কয়ার, এখান থেকে আমি কি পাবো, ই স্কয়ার সমান সমান হচ্ছে 0 ডিগ্রি, 0 পেয়ে যাবো। ক্লিয়ার? দেখো থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি কেন পুট করলাম, কারণ আমি দেখতে পাচ্ছি থিটা ইকুয়াল টু যদি 45 ডিগ্রি পুট করি তাহলে এই ভ্যালুটা কত চলে আসবে, আমার 1 আসবে। এই পাশে 1 আছে, এই পাশে 1 আছে, তার মানে এই 1টা এই পাশে আসলে কি হয়ে যাবে, 0 চলে আসবে, তার মানে স্কয়ারের মানটা আমার কি চলে আসবে, 0 চলে আসবে। ঠিক আছে, থিটার মান যদি আমি অন্য কিছু ধরি তবুও ই এর মান বেরোবে, কিন্তু সেটা আরো জটিল হয়ে যাবে। ঠিক আছে, থিটা ইকুয়াল টু 45 ধরলেই তবেই ই স্কয়ারের মান 0 চলে আসবে এবং অঙ্কটা অনেক ছোট হয়ে যাবে। যদি আমি এখানে পুট করি sec 45 মানে হচ্ছে √2 প্লাস tan 45 মানে হচ্ছে 1 তার পাওয়ার কিউব, তার মানে হচ্ছে 1 ই হবে, তার মানে cos 45 তার cosec 45 মানে হচ্ছে √2। ঠিক আছে, তার মানে এখানে হচ্ছে কি হচ্ছে, এখানে হচ্ছে 2√2 হচ্ছে, এখানে হচ্ছে কত হচ্ছে 2√2। ঠিক আছে, এটাকে যদি আমি একটু ভাঙিয়ে লিখি তাহলে 2 এর পাওয়ার 1 ইনটু 2 এর পাওয়ার হাফ সমান সমান এটা হবে 2 টু দি পাওয়ার 3/2, 2 টু দি পাওয়ার 3/2, তার মানে এর ভ্যালুটা কত আসলো, 2 টু দি পাওয়ার 3/2। বোঝা গেল? দেখো 45 ডিগ্রি মান পুট করেছি, 45 ডিগ্রি মান হচ্ছে sec 45 ডিগ্রি মান হচ্ছে √2 প্লাস tan 45 এর মান হচ্ছে 1, cosec 45 এর মান হচ্ছে √2, তাহলে √2 প্লাস √2 সমান সমান 2√2। এবার এটাকে যদি আমি ভাঙাই তাহলে হয়ে যাবে 2 টু দি পাওয়ার 3/2, 2 টু দি পাওয়ার 3/2। এখানে আমি কি পেয়েছি, এখানে আমি ই স্কয়ার সমান সমান কত পেয়েছি, ই স্কয়ার সমান সমান আমি 0 পেয়েছি। তাহলে এখানে ই স্কয়ার মানে যদি আমি 0 ডিগ্রি পুট 0 যদি পুট করি তাহলে এটা আমার 0 হয়ে যাবে, যদি 0 হয়ে যায় তাহলে এটা 2 টু দি পাওয়ার 3/2 আসে, তাহলে এখানে আমি কত পেয়েছি, 2 টু দি পাওয়ার 3/2। ই স্কয়ার সমান সমান 0 পুট করলে এটাও চলে আসবে ই টু দি 2 টু দি পাওয়ার 3/2, তার মানে হচ্ছে এটা হচ্ছে অ্যানসার, অপশন এ হচ্ছে অ্যানসার। বুঝা গেল? চলো নেক্সট অঙ্কটা হচ্ছে খুব ভালো করে দেখবে, খুবই ভালো অঙ্ক। ঠিক আছে, এবং আজকের শেষ অঙ্ক। নেক্সট অঙ্কটা খুবই ভালো অঙ্ক এবং আজকের শেষ অঙ্ক। চলো 7 দাগ কি বলছে, 2 sin স্কয়ার বিটা প্লাস 4 cos আলফা প্লাস বিটা ইনটু sin আলফা ইনটু sin বিটা ইনটু sin বিটা প্লাস cos 2 ইনটু আলফা প্লাস বিটা সমান সমান জিরো চিহ্ন। অপশন এ sin 2 আলফা, অপশন বি cos 2 আলফা, অপশন ডি সি sin 2 বিটা, অপশন ডি cos 2 বিটা। দেখো আমরা কি বলছে, 2 sin স্কয়ার বিটা প্লাস 4 আলফা প্লাস বিটা ইনটু sin আলফা ইনটু cos বিটা প্লাস cos 2 আলফা প্লাস বিটা। ঠিক আছে, আবার প্রথমে যে অঙ্কটা করেছিলাম সেই অঙ্কটা কি শিখলাম, যে অপশনের দিক তাকাবো, অপশনের মধ্যে আলফা ও বিটার মধ্যে যেটা থাকবে না সেইটার ভ্যালু আমি যা খুশি ধরে নিতে পারি। ঠিক আছে, তারপরে আমরা কি শিখলাম, অপশনগুলোতে যদি 1 কিংবা -1 0 কিংবা 2 থাকে
তার মানে কি আলফা কিংবা বিটার উপর অ্যান্সার ডিপেন্ড করছে না, তার মানে আমি যেটা আলফা কিংবা বিটা যেটা যার যে কোনো আমি ভ্যালু পুট করতে পারি, হয় আলফা ভ্যালু পুট করতে পারি কিংবা বিটার ভ্যালু পুট করতে পারি। কিন্তু এই অঙ্কে দেখো অপশানগুলোর মধ্যে আলফাও আছে আবার বিটাও আছে, তার মানে এখান থেকে আমি বলতে পারবো না যে আমি কি ভ্যালু পুট করবো। এখানে আলফাও আছে বিটাও আছে, তার মানে অ্যান্সারটা আলফার উপর ডিপেন্ড করছে বিটার উপরও ডিপেন্ড করছে। তাহলে এখানে আমি কার ভ্যালু ধরবো? দেখো এই টাইপের অঙ্কের ক্ষেত্রে কি করবে, যেখানে অপশানে দুটোই থাকবে, আলফাও থাকবে বিটাও থাকবে, সেখানে প্রথম অঙ্কটার দিকে তাকাবে, অঙ্কটার দিকে তাকে যেটা কম থাকবে, যেটা কম থাকবে সেইটাকেই আমরা যেটা হচ্ছে বেশি, যেটা কম থাকবে সেটা রেখে দেবো, যেটা বেশি থাকবে সেটাকে আমরা ভ্যালু পুট করবো। দেখো এই ফার্স্ট এই টার্মটার মধ্যে কি আছে? বিটা। এটা হচ্ছে সেকেন্ড টার্ম, এই টার্মটার মধ্যেও বিটা আছে। এইটা হচ্ছে থার্ড টার্ম, এই টার্মটার মধ্যেও বিটা আছে। ফার্স্ট টার্মের মধ্যে আলফা নেই, সেকেন্ড টার্মের মধ্যে আলফা আছে, থার্ড টার্মের মধ্যে আলফা আছে, ঠিক আছে। কিন্তু প্রথম টার্মের মধ্যে বিটা এখানেও আছে, বিটা এখানেও আছে, বিটা এখানেও আছে, ঠিক আছে। যেটা বেশিবার থাকবে সেটার ভ্যালু আমরা পুট করব, যেটা বেশিবার থাকবে সেটার ভ্যালু আমরা পুট করব, ঠিক আছে। যেটা বেশিবার থাকবে সেটার ভ্যালু আমরা পুট করব। তার মানে এখানে আমি দেখলাম বিটা প্রত্যেক টার্মের আছে, তার মানে বিটা ইকুয়াল টু আমি এখানে কত ডিগ্রি পুট করব? বিটা ইকুয়াল টু আমি এখানে 0 ডিগ্রি পুট করব। বিটা ইকুয়াল টু যদি 0 ডিগ্রি পুট করি তাহলে এখানে sin বিটা মানে হচ্ছে 0, তার মানে এই টার্মটা পুরোটাই 0 হয়ে যাবে। এখানে sin বিটা আছে, তার মানে sin 0 মানে হচ্ছে 0, তার মানে এই টার্মটাও 0 হয়ে যাবে, ঠিক আছে। এই পুরো টার্মটা 0 হয়ে গেল। তাহলে বুঝতে পারলে যে কেন বিটা হচ্ছে 0 ডিগ্রি পুট করলাম আর কেন বিটা নিলাম, কারণ বিটা প্রত্যেক টার্মের মধ্যে আছে, বিটা প্রত্যেক টার্মের মধ্যে আছে, সেই জন্য বিটাটাকেই ধরে নিলাম। আর বিটা ইকুয়াল টু 0 ডিগ্রি নিলাম কারণ ওখানে সাইন ছিল, এখানেও সাইন ছিল, সাইন 0 0, ওদের সাথে যা ছিল সবাই 0 হয়ে গেল। তার মানে এখানেও যদি আমি বিটার মান 0 ডিগ্রি পুট করি তাহলে এটা চলে আসবে কি cos 2 আলফা। তার মানে অ্যান্সার কোনটা হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে এটা। বুঝতে পারলে? তাহলে দেখলে যে ভ্যালু পুটের মাধ্যমে ত্রিকোণমিতির এই আইডেন্টিটির অঙ্কগুলো কত সহজে হয়ে যাচ্ছে। এই অঙ্কগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করো এবং বিভিন্ন বই থেকে এই টাইপের অঙ্কগুলো তুলে আরো প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে দেখবে পরীক্ষা হলে তোমরা একবারেই বুঝতে পারবে যে থিটা কিংবা আলফা কিংবা বিটার ভ্যালু কত পুট করতে হবে, ঠিক আছে। চলো নেক্সট ভিডিওতে আমরা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল নিয়ে আলোচনা করব।